সবচাইতে কুৎসিত লাগছে। ছেঁড়া ব্লাউজ, লেপটে যাওয়া কাজল, চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, আর লাল বেনারসিটি পরে আছে খাটের পাশে। পাশে শুয়ে আছে জংকুক, আমার ফ্রেন্ড। আরো একটা পরিচয় আছে তার, সে আমার বেস্ট ফ্রেন্ডের হবু বর। জ্ঞান ফিরতে এইসব কথাগুলো ভাবছে তে। ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কি করে ও এখানে এলো, ওর সঙ্গে কি হয়েছে কিছুই ওর মনে নেই। হঠাৎ বাহির থেকে খুব জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। শাড়িটা কোনো রকমে গায়ে জড়িয়ে এগোতে লাগলো তে। দরজা খুলে তে দেখলো তের হবু বর, হবু শ্বশুর, বাড়ির লোক ও মা বাবা সবাই তের দিক তাকিয়ে আছে। হঠাৎ গালে সজোরে আওয়াজ হলো, তের বাবা চড় মেরেছে। তের বিয়ে ভেঙে গেল। পারিবারিক ভাবেই তের বিয়ে ঠিক করা হয়েছিল। জংকুক তখনও বেঘরে ঘুমাচ্ছে। তের বাবা আর ভাইয়া মিলে জংকুককে তুলে অনেক মারলো, কিন্তু তারপর ওরা যা বললো তা শোনার পর তে স্তব্ধ হয়ে গেল। ওরা সিদ্ধান্ত নিয়েছে তেকে নাকি জংকুককে বিয়ে করতে হবে। জংকুক অসহায় দৃষ্টিতে তের দিকে চেয়ে রইল। জংকুক এসবের কিছুই বুঝতে পারছে না। জংকুক কাঁদো কাঁদো গলায় বলে উঠল, প্লিজ কিছু বলো তে। সুগা ভাই, তুমি তো বলো কিছু। তুমি তো আমাকে চেনো। আমি জানি না এখানে আমি কিভাবে এলাম, আমি কিছুই জানি না। প্লিজ কিছু করো। আমার তো বিয়ে ঠিক হয়ে আছে, আমি তো তাকে বড্ড ভালোবাসি। আমি অন্য কাউকে বিয়ে কিভাবে করব? জংকুক অনেক আকুতি মিনতি করে বলল, কিন্তু কেউ তে আর জংকুকের কোনো কথাই শুনল না। 3 বার কবুল পড়ে তে আর জংকুকের বিয়ে হয়ে গেল। জংকুক পুরো পাথর হয়ে গেছিল। ঠিক তখনই ওইখানে উপস্থিত হলো তের বেস্ট ফ্রেন্ড জিমিন। জিমিনকে দেখে তে ছুটে গেল তার কাছে। তে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, বিশ্বাস কর জিমিন, আমি কিছুই করিনি। কে যেন আমার মাথায় আঘাত করে আমাকে অজ্ঞান করে ফেলে। তারপর আমার আর কিছুই মনে নেই। দরজা ধাক্কানোর আওয়াজে আমার জ্ঞান ফিরে। তারপর তে সব খুলে বলল জিমিনকে, কিভাবে তার আর জংকুকের বিয়ে হয়। কিন্তু কোনো লাভ হলো না। জিমিন সজোরে তেকে একটা থাপ্পড় বসিয়ে দিল। তারপর জংকুকের কাছে গিয়ে তাকে এলোপাথারি মারতে লাগলো। অঝরে কাঁদতে লাগলো জিমিন। সুগা এসে এবার জিমিনকে আটকানোর চেষ্টা করলো। জংকুক এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তার সাথে কি হয়ে গেল জংকুক এখনো বুঝতে পারছে না। এবার তোমাদের এদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই চলো। জংকুক আর জিমিন ওরা 3 জন খুব ভালো বন্ধু। তারা একই ভার্সিটিতে পড়ে। জংকুক জিমিনকে মনে মনে খুব ভালোবাসতো। তাই জংকুকের বাড়ি থেকে জিমিন আর জংকুকের বিয়ে ঠিক করে। আর সুগা হচ্ছে জিমিনের কাজিন। সেই সুবাদে সুগার সঙ্গে জংকুক ও তের পরিচয় ছিল, যদিও সুগা ছিল ওদের সবার থেকে 2 বছরের বড়। তে আর জিমিন বেস্ট ফ্রেন্ড হলেও তাদের স্বভাবে কোনো মিল নেই। জিমিন হচ্ছে উড়ন চন্ডিকা টাইপের মেয়ে, বাবা মায়ের একমাত্র মেয়ে, স্বভাবতই বেশি আহ্লাদী, সারাক্ষণ হাসি মজা নিয়েই ব্যস্ত থাকে। কোথাও তার মন স্থির থাকে না। আজকে একে ভালো লাগছে তো কালকে ওকে, আজকে একে ভালো লাগছে তো কালকে ওকে। উঠতে বসতে ক্রাশ খাওয়া বাটি গাছে তার। বিয়ে শাদী থেকে বহু দূর থাকতে চাইছে। হার্টলেস টাইপের মেয়ে হচ্ছে জিমিন। জংকুক জিমিনকে ভালো করে চিনল, জিমিনকে খুব ভালোবাসতো। বেশ চলছিল তাদের 3 জনের জীবন। একদিন জংকুকদের বাড়ি থেকে জিমিন আর জংকুকের বিয়ে ঠিক করে। জিমিন যদিও জংকুককে লাভ করতো, তাও জিমিন প্রথমে না করলেও পরে বাবা মায়ের চাপে পড়ে বিয়েতে রাজি হয়ে যায়। এবার তের সঙ্গে পরিচয় করে দিই তোমাদের। তে ছিল পুরোটাই তার বিপরীত, শান্তশিষ্ট মেয়ে। কেউ 10টা কথা বললে একটার উত্তর দেয়, অনেক চুপচাপ থাকে। জিমিন আর জংকুক বাদে তার কোনো ভালো ফ্রেন্ড নাই। তে আর জংকুকের বিয়ের পর কেটে গেছে অনেকগুলো দিন। জংকুক তে এখনো স্বাভাবিক হতে পারেনি। তাদের মধ্যে হাজারো জড়তা কাজ করে। কেউ যেন বিয়েটা মেনে নিতেই পারেনি। ওদের বিয়ের পর থেকে জিমিনও তাদের সঙ্গে যোগাযোগ করেনি। ওদের এত ভালো বন্ধুত্বটা এই কয়েক মাসের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গেছে। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। তে আর জংকুকের সম্পর্কে কোনো উন্নতি হয়নি। তারা এক রুমে থাকে না। তাদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা ছিল তাও আর নেই। জংকুক যথাসম্ভব এড়িয়ে চলে তেকে। তের বড্ড কষ্ট হয় জংকুকের এমন আচরণে। একদিন তে নামাজে মনোযোগে কাঁদতে কাঁদতে বলে, কেন এমন করলে আল্লাহ, কেন? তুমি তো জানতে আমি জংকুককে কতটা ভালোবাসি।
কবে যে আমি ওকে ভালোবেসে ফেলেছি নিজেও বুঝিনি। জঙ্কুক যে জিমিনকে ভালোবাসতো, ওদের বিয়েও ঠিক হয়েছিল। আমি তো ওদের থেকে দূরে চলে যেতে চেয়েছিলাম, তাহলে কেন আমার সাথে এমন করলে? এভাবে তো আমি জঙ্কুককে পেতে চাইনি, বন্ধু হয়ে পাশে থাকতে চেয়েছিলাম জঙ্কুকের। তুমি তো ওইটাও আমার থেকে কেড়ে নিলে। ওর এই অবহেলা নিয়ে বেঁচে থাকা যে খুব কষ্টকর। জঙ্কুক তের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নার আওয়াজ শুনতে পায়। তখনই তের সব কথা শুনতে পায় জঙ্কুক। শোনার পর জঙ্কুকের খুব মায়া হয় তের জন্য। তের নামাজ শেষ হলে তে এবার জঙ্কুককে দেখতে পেয়ে চমকে যায়। জঙ্কুক হঠাৎ করে কিছুই না বলে তেকে গিয়ে বুকে জড়িয়ে ধরে। তে জঙ্কুককে ধরে অঝরে কাঁদতে থাকে। এই যেন খুশির কান্না। ধীরে ধীরে তে আর জঙ্কুকের সম্পর্ক স্বাভাবিক হতে থাকে। কিন্তু তাদের সাথে সেদিন এমনটা কেন হয়েছিল এটার উত্তর ওরা এখনো জানে না। একদিন জঙ্কুকের বাসায় একটি কার্ড আসে, যেটা ছিল জিমিন আর সুগার বিয়ের কার্ড। জঙ্কুকের হাত থেকে কার্ডটা পড়ে যায়। চোখের কোণে দিয়ে জল গড়িয়ে পড়ে, কারণ এই কার্ডে যে তার আর জিমিনের নাম হওয়ার কথা ছিল। কার্ডটাও ছিল জঙ্কুকের পছন্দের, যেটা জঙ্কুক নিজের বিয়ের জন্য পছন্দ করেছিল। জঙ্কুকের তে সুগা আর জিমিনের বিয়েতে গেল। জিমিন তাদেরকে দেখে মলিন একটা হাসি দিল। তে আর জঙ্কুককে একসাথে বড্ড মানিয়েছে। এটা দেখে জিমিনের অজান্তেই তার চোখ ঝাপসা হয়ে গেল। বিয়ের পর সুগা আর জিমিন কানাডা যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করে। সুগা দেশে থাকতে চাইলেও জিমিন কোনোভাবেই দেশে থাকবে না। জিমিনের জোড়াজড়িতে সুগাকেও কানাডা যেতে হয়। 2 বছর পর সুগা জিমিনকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, মনে আছে জিমিন, আজকের দিনে ঠিক 2 বছর আগে কি হয়েছিল? তোমার প্ল্যানটা কিন্তু একদম সাকসেসফুল হয়েছিল। আমি বুঝতেও পারিনি এত কাজ করবে তোমার প্ল্যান। তুমি মাননা পারেগা বস, স্যালুট। এই বলে সুগা জিমিনের কপালে একটা চুমু এঁকে দিল। জিমিন এবার একটা মলিন হাসি দিয়ে বলল, মনে থাকবে না আবার? সুগা জিমিনকে প্রশ্ন করলো, আচ্ছা তোমার আসতে এত দেরি কেন হচ্ছিল ওই দিন? আমার আর লিজার কাজটা করতে কি কষ্টই না হয়েছিল। প্রথমে লিজা তেকে অজ্ঞান করলো, পরে আমি জঙ্কুককে অজ্ঞান করে তের বিছানায় রেখে এলাম। আমি বের হয়ে গেলাম আমার কাজ সেরে, আর লিজা ওর বাকি কাজগুলো সারলো। তে শাড়ি খুলে ব্যাপারটা এমন ভাবে সাজালো যেন তে আর জঙ্কুকের শারীরিক সম্পর্ক হয়েছে। বাকিটা যা হবার তাই হলো। পুরো প্ল্যানটা কিন্তু দারুণ ছিল জিমিন। জিমিন কোনো কথা বলে না, শুধু একটা মুচকি হাসি দিল। সুগা আবার বলতে শুরু করলো, সব থেকে বেশি অবাক ওই দিন হয়েছিলাম যেদিন তুমি আমাকে বিয়ের জন্য রাজি হলে। আমি ভাবতেই পারিনি জিমিন যে তুমি বিয়ের জন্য রাজি হবে। কত ভয়ে ভয়ে না তোমাকে প্রপোজাল দিয়েছিলাম। তুমি যে মেয়ে রে বাবা, এই বিয়ে ভালোবাসা থেকে 100 হাত দূরে থাকো, আর আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে। এমন তো না যে তুমি আমাকে ভালোবাসতে। আল্লাহর দেওয়া তুমি আমার লাইফের সেরা উপহার। লাভ ইউ জিমিন। 5 বছর আগের জিমিন আর এখনকার জিমিনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই উড়নচণ্ডী দুরন্ত মেয়েটি আজ আর চঞ্চল নেই, একদম ঠান্ডা শীতল হয়ে গেছে, মন দিয়ে সংসার করছে। সুগা এবার বলল, আচ্ছা শোনো, আমার একটু বাইরে যেতে হবে, আসতে একটু লেট হবে। তোমার কিছু লাগবে জিমিন? জিমিন শান্ত গলায় বলল, না কিছু লাগবে না, তুমি তাড়াতাড়ি চলে আসবে। আমি তোমার পছন্দের গাজরের হালুয়া বানাবো। সুগা জিমিনের কপালে আবার একটা ভালোবাসার পরশ দিয়ে বেরিয়ে গেল। জিমিন তার 1 বছরের ছেলেকে ঘুম পাড়াতে নিয়ে গেল, ডুব দিল সেই 2 বছর আগের স্মৃতিতে। মনে করেই তার চোখ ঝাপসা হয়ে আসে। মনে করতে চায় না সে ভয়ঙ্কর স্মৃতিগুলো। সে তো সুখে আছে, কমতি নেই তার কোনো কিছুতেই। সুগা তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু কথায় আছে না, সবার কপালে সুখ হয় না। জিমিন শুয়ে শুয়ে এসব ভাবছে। জিমিনের ফোনে একটা কল এলো। জিমিন ফোন তুলতেই ফোনের ওপার থেকে বলে উঠলো, মিস্টার সুগা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি প্লিজ হাসপাতালে চলে আসুন। আমি অ্যাড্রেস টেক্সট করছি আপনাকে। এটা শোনার পর যেন জিমিনের পায়ের তলা থেকে মাটি সরে গেল, তার হাত থেকে ফোনটা পড়ে গেল। সে কোনো রকমে তার ছেলেকে নিয়ে হাসপাতালে গেল, কিন্তু শেষ রক্ষা হয়নি। সুগা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তাকে আর বাঁচানো যায়নি। জিমিন স্তব্ধ হয়ে যায়। সে কোনোভাবে সুগার মৃত্যু মেনে নিতে পারছে না। সুগার লাশ নিয়ে জিমিন এবার দেশে ফিরে আসে। এরপর কেটে গেছে প্রায় 1 মাস। জিমিন এখন তার বাবার বাড়িতে থাকে। সুগার মৃত্যু হয়েছে আজ নিয়ে প্রায় 1 মাস হয়ে গেল।
জিমিন ছেলের জন্য খাবার আনতে গিয়ে পরিচিত কারো কণ্ঠস্বর শুনতে পেল। এত বছর পর শুনলেও তার চিনতে কষ্ট হলো না। তে জিমিনের কাছে ছুটে এলো, জিমিনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। এবার কাঁদতে কাঁদতে বলল, এত পর হয়ে গেলাম আমি তোর কাছে, আমাকে কি মাফ করা যায় না? বিশ্বাস কর আমি কিছুই করিনি, মাফ করে দে না রে আমায়। জিমিনও এবার তেকে শক্ত করে জড়িয়ে ধরলো, কিন্তু সে কাঁদতে পারছে না, কেন যেন তার চোখ দিয়ে পানি পড়ছে না। তে জিমিনকে ছেড়ে একটু স্বাভাবিক হলো। তখনই কলিং বেল বাজলো। জিমিনের মা দরজা খুলতে গেল। জিমিন দেখলো জংকুক এসেছে। জংকুককে দেখে পাথর হয়ে গেল জিমিন। জংকুক ধীরে ধীরে জিমিনের দিকে এগোচ্ছে। জংকুককে দেখে জিমিন এবার নিজের কান্না থামাতে পারলো না, অঝরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো। জিমিন জ্ঞান ফিরতে দেখতে পেল ওর এক পাশে জংকুক আর এক পাশে তে বসে। রাতে জংকুকের তে বাড়ি ফিরলো না, ওরা দুজনে জিমিনদের বাসায় থেকে গেল। জংকুক হঠাৎ জিমিনকে বলল, জিমিন একটু ছাদে যাবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। জিমিন এবার তের দিকে তাকালো। তে মুচকে একটা হাসি দিয়ে বলল, আমি যাই, বাচ্চাদের ঘুম পাড়িয়ে আসি, তোমরা বরং ছাদে যাও। জিমিন এবার জংকুকের পিছু পিছু ছাদে চলে গেল। দুজন ছাদে রাখা দোলনাটায় বসলো। জংকুক বলল, কেমন আছো জিমিন? দেখতেই তো পাচ্ছ, আবার জিজ্ঞাসা করছো কেন? আর এত রাতে ছাদে কেন নিয়ে এলে? ভুলে যাও না তোমার বউ বাচ্চা আছে। জংকুক একটা বিকট শব্দ করে হাসতে লাগলো, এমন ভাব যেন জিমিন কোনো মজার জোকস বলেছে। জিমিন জংকুকের এই হাসির মানে বুঝলো না। ও আকাশের পানে চেয়ে রইল। চারিদিকে নিস্তব্ধতা, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ জংকুক জিজ্ঞাসা করলো, আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? জিমিন এবার অবাক হলো। সে কি বলবে ভেবে পাচ্ছে না, চুপ করে আছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। জংকুক আবার বলতে শুরু করলো, আমাকে তোমার পছন্দ না, আগে বলনি কেন? নিজের থেকেই চলে যেতাম তোমার লাইফ থেকে। কি দরকার ছিল এত বড় নাটক করার? কি দরকার ছিল সবার সামনে আমাকে আর থেকে এভাবে অপমান করার? কি দরকার ছিল? আমাকে একটাবার বলেই দেখতে, পাগল ছিলাম আমি তোমার জন্য। জানটা দিতে বললে তাও হাসতে হাসতেই দিয়ে দিতাম। তাহলে কেন এমন করলে আমার সাথে? জিমিন এখনো চুপ, কোনো কথা বলছে না, মাথা নিচু করে আছে। এবার জংকুক চিৎকার করতে লাগলো, ছাদের দেওয়ালে সজোরে ঘুষি দিল, হাত ফেটে রক্ত বেরোচ্ছে। জিমিন ছুটে গেল জংকুকের কাছে। এতে জংকুকের জিদ আরো বেড়ে গেল। নাটক করছো? নাটক? কেন রে? 2 বছর আগে যে নাটক করেছিলি, তোর মন ভরেনি? আবার এসছিস নাটক করতে? আমি কিসে কমতি রেখেছিলাম তোর? তুই কেন করলি আমার সাথে এমন? বুক কাঁপেনি তোর? তখন মনে হয়নি আমি কষ্ট পাবো? এখন কিসের দরদ দেখাচ্ছিস রে তুই? 2 বছর আগে কোথায় ছিল তোর এই দরদ? বেঈমান, সেলফিশ কোথাকার। জিমিন আর টলারেট করতে পারলো না, চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ আমি সেলফিশ, বেঈমান, আমি তোমাকে ভালোবাসিনি। আমার এত আগে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। আমি চাইনি তোমাকে বিয়ে করতে, তাই এমন করেছি। সব আমিই করেছি, সুগাকে দিয়ে সব আমিই করেছি। আমি জানতাম যে তোমাকে ভালোবাসে, আরও খুব ভালো মেয়ে, খুব সুখেই আছো বউ বাচ্চা নিয়ে। তাহলে কেন এত বছর পর আবার সেই পুরনো কথা টানছো? আর তুমি তো বুঝতে আমি তোমাকে ভালোবাসি না। আমি কেমন মেয়ে তুমি জানতে না? বাবা মায়ের কথাই তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তাহলে এত কষ্ট কেন পাচ্ছ? তোমার তো খুশি হওয়া উচিত যে তোমাকে কোনোদিন ভালোই বাসিনি, তার কাছে থেকে মুক্তি হয়েছ। বলে চলে যেতে লাগলো। জংকুক এবার হাসতে শুরু করলো, বলল, কিসের এত ভয় তোর? সত্যি বলতে অর্ধেকটুকু বললি, বাকিটুকু কে বলবে? তুই যা বললি তা তো অর্ধেক সত্যি। এইটা যদি পুরো সত্যি হতো, বিশ্বাস করে আমি অনেক ভালো থাকতাম। জিমিন এবার ভয় পেয়ে গেল। সে ঘামতে শুরু করলো। কি বলবে ভেবে পাচ্ছে না। এত বছরে যে সত্যিটা কাউকে জানতে দেয়নি, জংকুক কিভাবে জানলো? জিমিনকে চুপ থাকতে দেখে জংকুকের রাগ এবার সপ্তম আসমানে উঠে গেল। সে জিমিনকে হ্যাঁচকা টান দিয়ে দাওয়ালের সাথে লাগিয়ে বলল, তার মানে আমি এতদিন যা জানতাম সব ভুল। আমাকে যদি ভালোই না বাসিস, তাহলে সুগার সাথে তোর বিয়ের দিন তোর চোখে আমি আমার জন্য ভালোবাসা কেন দেখেছিলাম? কেন সেদিন তুই আমাকে আর দেখে একসাথে দেখে চোখে জল ফেললি? এবার জিমিন আর থাকতে পারলো না, চিৎকার করে কাঁদতে লাগলো। এত বছরে এই বোঝা আরো বয়ে বেড়াচ্ছে, পারছে না। হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তখনও বাসতাম, এখনো বাসি। অনেক চেষ্টা করেও আমি তোমাকে ভুলতে পারিনি। নিজের ফিলিংস বোঝাতে অনেকটা দেরি করে ফেলেছিলাম। আমি ভাবতাম তুমি হয়তো আমার ভালো লাগা,
শুধু ফ্যান্টাসি আর কিছুই না। তেও যে তোমাকে বড্ড ভালোবাসতো, ভেবেছিলাম আমার ওই 2 দিনের ভালো লাগার জন্য ওর ভালোবাসা কেড়ে নেওয়া কোনো মানেই হয় না। আমি তো কাউকে ভালোবাসতে পারি না, কিন্তু আমি ভুল ছিলাম। যখন আমি বুঝতে পারলাম তোমাকে ছাড়া আমার দ্বারা বেঁচে থাকা সম্ভব না, আমি তখন সুগাকে বারবার কল দিয়েছিলাম যাতে ও তের বিয়েটা ভাঙে। আমার যে তখন তোমাকেই চাই, কিন্তু সুগা আমার ফোন রিসিভ করছিল না। আমিও আটকে গেছিলাম। আমার গাড়ির টায়ার পাংচার ছিল, বৃষ্টি থাকার জন্য রাস্তায় গাড়িও পাচ্ছিলাম না। আমি পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটছিলাম আর দোয়া করছিলাম যাতে ঠিক সময়ে পৌঁছাতে পারি, কিন্তু পারিনি। আমি এসে দেখি তোমাদের বিয়ে হয়ে গেছে। আমার তখন কিছুই করার ছিল না। জাঙ্কুক আর কোনো কথা বলল না, সে চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছে। জিমিন আবার বলতে শুরু করলো, এই বোঝা নিয়ে বয়ে বেড়ানো আমার পক্ষে আর সম্ভব না। প্রতি মুহূর্তে আমার মনে হয় সুগাকে আমি ঠকাচ্ছি। তোমাকে ভুলতেই আমি সুগাকে বিয়ে করেছিলাম, দূরে চলে গেছিলাম তোমাদের সবার থেকে অনেক দূরে, সব স্মৃতি ভুলতে। আমার এত শখের ডায়েরিটাও রেখে গেছিলাম, পুরনো কোনো স্মৃতি যাতে না থাকে, কিন্তু লাভ হয়নি। এই স্মৃতিগুলো প্রতি মুহূর্তে আমাকে তাড়া করে বেরিয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস আবার আমাকে তোমার সামনে এনে দাঁড় করালো। জাঙ্কুক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, জানো আজ আমার তোমার জন্য বড্ড করুণা হচ্ছে। যে জাঙ্কুককে তুমি 5 বছর আগে নিজের খেলনা মনে করেছিলে, তোমার চাই না বলে তুমি বেস্ট ফ্রেন্ডকে গিফট করেছিলে, আর সেই জাঙ্কুকের জন্য তুমি কাঁদছো। একদিন এই জাঙ্কুককে তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে। জিমিনের কান্না আরো বেড়ে গেল। এবার সে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো। জাঙ্কুক কিছু বলছে না, চুপ করে আছে। জিমিন একটু স্বাভাবিক হয়ে বলল, তুমি এগুলো কিভাবে জানলে? আমি কোনোদিন চাইনি এটা কেউ জানুক। জাঙ্কুক এবার বলতে শুরু করলো, লিসার কথা মনে আছে তোমার? সুগার ফ্রেন্ড, যে তোমাদের এই নোংরা প্ল্যানে সাহায্য করেছিল। লিজা যে সুগাকে ভালোবাসতো, ও তোমার আর সুগার বিয়েটা মানতে পারেনি। প্রতিশোধ নিতে আমাকে এসব বলে দেয়। প্রুফ হিসাবে তোমার ডায়েরিটাও দেয় আমাকে, যেটাতে তুমি সব লিখেছিলে। তুমি তোমার ভুলের জন্য কতগুলো জীবন নষ্ট করেছো। লিজা ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গেছিল যে সুগা যা বলেছে ও তাই করেছে। লিজা আমাকে বলেছিল আমি যাতে সবাইকে সবটা বলে দিই, কিন্তু আমি চাইনি কাউকে কিছু জানাতে। এতে লিজা আরো হিংস্র হয়ে ওঠে, আমাকে বলে যায় প্রতিশোধও নেবেই। সেদিনের পর থেকে ওর খোঁজ পাওয়া যায়নি, কোথায় যেন চলে গেছে। জাঙ্কুক এবার ইমোশনাল হয়ে বলে, জানো তেয়া না আমাকে বড্ড ভালোবাসে। আমাকে ভালো রাখতে কি না করেছে মেয়েটা, তাই আমি আমার পুরনো সব অতীত ভুলে নিজেকে তের করে নিয়েছি। এখন তে আমার সব, তে আমার দুনিয়া। জাঙ্কুক জিমিন আর কিছু বলল না, দুজন চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল। এই নিস্তব্ধতাই যেন বলে দিচ্ছে অনেক কিছু। সেদিনের পর থেকে জিমিন আর কোনো যোগাযোগ রাখেনি জাঙ্কুকের সাথে, তবে তের সাথে মাঝে মাঝে কথা হয় জিমিনের। তে আজও জানে না জাঙ্কুক আর তার বিয়ের পিছনে ভয়ঙ্কর এই সত্যিটা। জাঙ্কুক জানতেই দেয়নি তাকে। কি দরকার একটা নিষ্পাপ মনকে কষ্ট দেওয়ার? কেটে যায় অনেকগুলো বছর। জিমিন ইজি চেয়ারে বসা, চুলে পাক ধরেছে, চোখেও এখন আর আগের মতো বেশি দেখে না। হাতে ডায়েরি, যার উপর বড় বড় করে লেখা আমার দিলবার জিমিন। এই ডায়েরিটা হচ্ছে সুগার। সুগার মারা যাবার পর জিমিন এই ডায়েরিটা পায়। ডায়েরিতে লেখা আছে সুগার হাজারো না বলা কথা, জিমিনকে নিয়ে তার লাখ লাখ অনুভূতি। জিমিন তুমি আমার ভালোবাসা, প্রথম অনুভূতি। সেই ছোট্টবেলা থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, কিন্তু তোমার মন পাওয়া কি এত সোজা? সেদিন তোমার বাসায় তোমার আর জাঙ্কুকের বিয়ে ঠিক করেছিল, অনেক কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম এই বুঝি তোমাকে হারিয়ে ফেলাম, কিন্তু তুমি যেদিন এসে আমাকে বললে তুমি চাও না এই বিয়ে করতে, আর তে যেহেতু জাঙ্কুককে ভালোবাসে ওদের বিয়েটা যাতে কোনোভাবে দিয়ে দেওয়া যায়, আমি ওই দিন যে কি খুশিটাই না হয়েছিলাম। কিন্তু এরপর থেকে তোমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করি। বুঝতে পারছিলাম তুমি জাঙ্কুককে পছন্দ করা শুরু করেছো। আমার মনে তখন ভয় ঢুকে গেল, যেভাবেই হোক জাঙ্কুক আর তের বিয়েটা দিতেই হবে। তাই তো বিয়ের দিন তোমার গাড়ির চাকা পাংচার করে দিয়েছিলাম, যাতে তুমি বিয়েতে পৌঁছাতেই না পারো। তুমি আমাকে যে কল করেছিলে আমি ইচ্ছে করেই ধরিনি, কিন্তু ওটা আমার বিশাল বড় ভুল ছিল। তারপর থেকে তুমি চুপ হয়ে গেলে। বুঝতে পেরেছিলাম আমার সাথে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। তোমাকে আমি তোমার থেকেও ভালো বুঝতাম। আমার দিলবার যে তুমি। ভালোবাসা মানুষটিকে পাওয়ার জন্য একটু স্বার্থপর তো হয়েছিলাম। আজ জিমিন নিজেকে বড্ড অভাগী আবার ভাগ্যবতীও মনে হচ্ছে। মানুষ তো একজনের ভালোবাসা পাওয়ার জন্য মরে, আর সে
এত দুইজনের ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারলো না। ডায়েরিতে আরো কিছু লেখা ছিল, কিন্তু জিমিন তা পড়তে পারলো না। তার চোখ ঝাপসা হয়ে আসলো, মাথা ঝিমঝিম করছে। মনে হচ্ছে সে অন্য কোনো জগতে আছে, যেখানে কোনো কষ্ট নেই, না আছে কোনো পাওয়া। তার বড্ড ঘুম পাচ্ছে, শান্তির ঘুম। জান পাখিরা, পালিও না, আজকে তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। প্রথমে বলি, তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু আমি জানি তোমাদের এই ভালোবাসার কৃতজ্ঞতা দিয়ে মাপা যাবে না। আজকে গল্পটা একটা ত্রিকোণ প্রেমের গল্প। আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, কে এই গল্পের নায়ক আর নায়িকা বা ভিলেন এটা ঠিক করার দায়িত্ব তোমাদের। এখানে কে ঠিক আর কে ভুল